তার আগে আমি ওই গ্রামে ঢুকেছিলাম, সেই পরিবারের সঙ্গে দেখা করেছি, যে পরিবারে মারা গেছে মানুষ, তাদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের ওনার যে হাজব্যান্ড তিনিও সাংবাদিক, তিনি ওইখানে আমাদের স্টেটমেন্ট নিচ্ছিলেন, আর তার সহধর্মিনী বাইরে ছিল, সে স্পটে ছিল না। তার উপর কেন হামলা হলো? অদ্ভুত ব্যাপার এটা। আরও জানেন, আরেকটা ছেলে রঞ্জিত বলে, আপনারা জানেন, অনেকে জানেন না, সে একটা পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, সে চেন্নাই চিকিৎসা করায়, কদিন আগে চেন্নাই থেকে ঘুরে এসছে, ক্যান্সারের পেশেন্ট, তাকে এরকম করে মেরেছে। এরা জানোয়ারের থেকে অদম, আরে জানোয়ারের দয়া মায়া আছে, এরা জানোয়ার থেকে অদম হয়ে গেছে। বাংলায় কি চলছে বাংলার মানুষ দেখছে। আমি এখানকার পুলিশকে বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আপনার একটা মেয়েকে এবং তার সঙ্গে একটা অসুস্থ সাংবাদিককে আপনারা এইভাবে পেটানো করালেন, আপনাদের নির্লজ্জ এবং আপনাদের নিন্দা করার কোনো ভাষা আমার নেই। এদের উপর যারা হামলা করেছে সেই হামলাকারীদের আমরা শাস্তি চাই, তাদের গ্রেপ্তার চাই, সব কিছু চাই। আপনারা আরও জানবেন, যখন এই মুর্শিদাবাদ জেলায় এইভাবে সাংবাদিক উপর হামলা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের খুন হতে হচ্ছে, তাদেরকে মৃতদেহ ফিরে আসছে, সেই সময় এখানটায় এই বাংলার আরেক নেতা খোকাবাবু এখানে এসে তিনি নাকি দর্শন দেবেন এখানকার মানুষকে, আকাশ থেকে নেমেছেন দর্শন দেবেন, তাই সব বাস স্ট্যান্ড বন্ধ থাকবে আজকে। কোথায় যাবে বাংলার মানুষ? এরা যতদিন থাকবে, আমি রাজনীতির কথা বলছি না, এই ব্যবস্থা যতদিন থাকবে বাংলায়, ততদিন এই বাংলায় আরও পরিযায়ী শ্রমিকের মৃত্যু হবে, আরও সাংবাদিকের উপর হামলা হবে, কারণ এরা সমালোচনা সহ্য করতে পারে না। কোনো সমালোচনা হলেই সেখানটা আক্রমণ। কারা তারা? কেন 6 ঘন্টা ধরে রেল এবং রাস্তা বন্ধ হলো? কারা তার জন্য দায়ী? কেন 6 ঘন্টা সরানো গেল না? আমরা যদি কংগ্রেসের পক্ষ থেকে কোথাও শুধুমাত্র পথ অবরোধ করি, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আমাদের কাছে এত লম্বা লম্বা কেস দায়ের করা হয়, 30টা 40টা করে কেস দায়ের করা হয়। আর এরা 6 ঘন্টা ধরে, কারা আটকে গেল 6 ঘন্টা ধরে? কোথায় পশ্চিমবঙ্গের প্রশাসন? কোথায় পুলিশের বাহাদুরি? পুলিশের বাহাদুরি হচ্ছে আমাদের বিপক্ষ দল যারা করি, তারা কিছু অন্য করে সেখানে পুলিশের বাহাদুরি, মিথ্যা কেসে ফাঁসাও। এই বহরমপুর মিউনিসিপ্যালিটির দুটো মেয়ে তাদেরকে শিশু নির্যাতন কেসে ফাঁসিয়ে এই মিউনিসিপ্যালিটির কর্মচারী হিসাবে 1 বছর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে পক্সো কেস দেওয়া হয়েছে, যাতে তারা জেলে থাকে। এই হচ্ছে মেয়েদের প্রতি এই পশ্চিমবঙ্গ সরকারের, এই স্থানীয় প্রশাসনের এই আচরণ। আমি পুলিশকে বলবো, যদি মানিজ্যত বলে কিছু থাকে আপনাদের ঘরেও মা বোনরা আছে, যদি মানিজ্যত বলে কোনো বোধ থাকে, সম্ভ্রম বোধ, মর্যাদা বোধ থাকে, তাহলে এই পুলিশের কোনো দিকে না তাকিয়ে সিধা ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের ভালো কাজে কিন্তু আমরা প্রশংসা করি। কদিন আগে নবগ্রামে পুলিশ উদ্ধার করেছে একটা বাচ্চা শিশুকে, আমরা তার সঙ্গে সঙ্গে প্রশংসা করেছি। কিন্তু এ কাজ আপনাদের সমস্ত ভাবমূর্তিকে চুরমার করে কালিমালিপ্ত করেছে। ব্যবস্থা নিন, সবাই আপনাদের পাশে আছে, পুলিশের পাশে মানুষ আছে, সঠিক কাজ করলে আমরা সবাই আছি।